হ্যাঁ, আপনার সম্পর্কে কিছু স্টাডি সম্পর্কে একটু কথা বলবেন। হ্যাঁ, আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে ইকবাল হোসেন। ইকবাল হোসেন। আমি হ্যাঁ, হ্যাঁ, আপনি কার সাথে আপনি আমি ইয়েটা নিয়ে ডাক্তার আছেন? মাসুদ স্যারের স্যারের ওনার সাথে। টেকনিশিয়ান। হ্যাঁ, হ্যাঁ। আজকে শুক্রবার নামাজের আগে কিছু পেশেন্ট আছে যেগুলো মাপ নিতে হবে। স্যার আসবে নামাজের পরে, মাপগুলো রেডি করে আমি রাখতেছি। হ্যাঁ, হ্যাঁ। স্যার নামাজের পর করে এসে পেশেন্টগুলো দেখবে। এখন তো আপনি পেশেন্ট দেখছেন। না, ওই মাপ নিচ্ছি, আপনার রেডি করতেছি। স্যারের যেগুলো কাজ আছে সেগুলো স্যার এসে ফাইনালটা করবে। রুগীগুলো যখন আমি চলে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের সিভিল সার্জন স্যার আপনাদের এখানে পদার্পণ করেছে কিনা কখনো? হ্যাঁ, আসছিল একবার। স্যার আসছিল, আমাদের কিছু নবায়নের জন্য কিছু চিঠি দিয়ে গেছিল। এগুলো আসলে তখন চেম্বারটা নতুন করছিলাম, বলছে বিডিএস আর চেম্বার করা যাবে না। Right. তখন আমরা বিডিএস নিয়ে গেছি, তখন থেকেই বিডিএস নিয়ে চেম্বারটা চলতেছে। That is, তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে দন্তসেবা কিভাবে করেন আপনারা সেই কথাটা একটু জানেন। আসলে দন্ত সেবাটা হচ্ছে, এখানে তো মনে করেন এটা কোনো ক্লিনিক না, এটা জাস্ট হ্যাঁ, একটা হ্যাঁ। প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য আসতাম। হ্যাঁ। যদি আমাদের এখানে যেগুলো বড় ধরনের কেস আসে সেগুলো আমরা রেফার করে কক্সবাজার, যেমন বশির স্যার আছে, নিবিন পাল স্যার আছে, আমরা এখানে রেফার করে দিই। তো প্রাথমিক এখানকার মনে করেন গ্রাম এলাকায় অনেক পেশেন্ট আসে প্রচন্ড ব্যথা নিয়ে, তখন আমরা স্যাররা আছে, স্যাররা দেখে ওনাকে আপাতত কিছু ওই যেমন ফিলিং আছে, রুট ক্যানেল আছে, এই ট্রিটমেন্টগুলো করে দেয়। এগুলো করলে ইনশাল্লাহ মানুষ মোটামুটি। কিলিং এবং রোড ক্যানেল সম্পর্কে আপনি অভিজ্ঞ কতটুকু? রুট ক্যানেল হচ্ছে আপনার, এটা হচ্ছে একটা দাঁত আপনার না ফেলে পুনরায় একটা ট্রিটমেন্ট করে রাখার একটা কাজ, সেটাকে হচ্ছে রুট ক্যানেল। একটা দাঁত যেমন আগে, যেমন রুট ক্যানেল যখন ছিল না, তখন একটা দাঁত যখন মানুষ ব্যথা করতো তখন একটা উপায় ছিল হয়তো পরিষ্কার করে একটু ফিলিং করা অথবা দাঁতটা ফেলে দেওয়া। এখন আপনার মানুষকে অনেক বুঝাইতে হয়, যেমন এগুলো গ্রাম এলাকায়, এখানে আপনার মানুষ আসে ব্যথা হলে এসে বলে যে আমার দাঁতটা ফেলে দেন। ওটা আমরা চেষ্টা করি যেন মানুষকে বুঝাই, যেন দাঁতটা না ফেলে একটা পুনরায় ট্রিটমেন্ট করে যেন দাঁতটা রাখা যায়। সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট। আপনি কি ইচ্ছা নাই যে বিডিএস কোর্স করবেন ইন ফিউচারে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি আসলে খুব গরিব ঘরের একজন সন্তান। আসলে বিডিএস করতে গেলে তো অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। হয়তো আল্লাহর হুকুম, যদি চেষ্টা আছে সামনে অবশ্যই করার এখন ইচ্ছা তো আছে। আপনি অনেক ভালো আছেন সেহেতু। না, তারপরেও আপনার একজন বিডিএস এর কাছে তো আমাদের কিছুই না। সেটাই। আমরা সেই সুবাদে আমি ওনারা থাকা অবস্থায় ছোটখাটো যেগুলো যেমন স্কেলিং, যে পরিষ্কার টরিষ্কার করার যেগুলো কাজ আছে সেগুলো আমরা প্রাথমিকভাবে এগুলো করি। এখানে পেশেন্ট কি কোথা থেকে আসে এই কথা? এখানে আসলে এটা হচ্ছে ক্যাম্প এলাকায় জড়িত, যেমন ক্যাম্পের মধ্যে অনেক ফ্রিতে ট্রিটমেন্ট দেয়। ওইখানেও রুট ক্যানেল ফিলিং করে, কারণ ওইখানে হলে আপনার রুট ক্যানেলের জন্য অনেক দিন সময় লাগে। একটা রুট ক্যানেল করতে 1 মাস 2 মাস সময় লাগে। আমাদের বর্তমান সরকার মমতা মা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং সজীব সাহেব বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে কিন্তু আমরা ইকবাল ভাই ডিজিটাল বাংলাদেশ পার হয়ে আমরা আজকে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো ডিজিটালের ছোঁয়া আপনি কি দেখেন? হ্যাঁ, ডিজিটাল আসলে আমরা এখন যেগুলো মেশিন, যেমন আপনার এই যে মাইক্রো মোটর, কম্প্রেসার, সবকিছু এখন ডিজিটাল। যেমন এটা হচ্ছে ডিজিটাল এক্সরে, 2 মিনিটের মধ্যে এক্সরে রিপোর্টটা দিচ্ছে। এগুলো আসলে ডিজিটাল না হলে কোনো ধরনের সম্ভব না। যেমন আমরা অনেক, যেমন এই রুট ক্যানেল ক্যাপ যেগুলো আছে সবগুলো ডিজিটালের মধ্যে চলে আসছে। হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কি আছে? আগামী দিনের স্বপ্ন আসলে আমার বিয়ে শাদী করে ফেলছি, বাচ্চা আছে। আমি যদি বিডিএস করতে না পারি, যেন স্বপ্ন আছে আমার ছেলেকে যেন বিডিএস করতে পারি। ওকে, লাইক ফাদার লাইক সন, আই প্রে টু গড অলমাইটি আল্লাহ ইউ সাকসেস ইন লাইফ ডে বাই ডে ইনশাআল্লাহ। স্পেশালি আই টেক কেয়ার ফর দ্য সিভিল সার্জন। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তবে আমরা এখানে আরো কিছু জিনিস আপনাকে নোটিফাই করি, যেমন এগুলা ক্যাম্প এলাকায় বিভিন্ন রোগী পেশেন্টরা আসে। যেমন এটা আমাদের অটোক্লেভ, আমরা প্রতিটা ইনস্ট্রুমেন্ট স্টেলাইজ করে পেশেন্টদের সেবা দেওয়ার চেষ্টা করি। ইউবি ক্যাবিনেট আছে, স্কেলার আছে, আপনার কম্প্রেসার আছে, চাকার মেশিন আছে, আমরা সবকিছু ওয়ান টাইম। যেমন আমাদের এখানে আপনার 10টা সেট আমরা রেডি করছি। একসাথে যদি 10টা পেশেন্ট আছে, আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতে পারবো। যেমন এখানেও সেটআপ আছে আমাদের, যেমন এখানেও আপনার সেটআপ আছে। এখানে যেমন বর্তমান কিছু স্টেলাইজ হচ্ছে এখন। ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চেষ্টা করি যেন একটা পরিষ্কার একটা পরিবেশ করার জন্য চেষ্টা করি। ধন্যবাদ ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন। আজ রাত 9:15 আমাদের ডেন্টিস্ট আমাদের ইকবাল ভাই সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং আপনারা সেবা নেওয়ার জন্য চলে আসবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রেখা টানছি। আর এখানে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আছে সিমি আপা, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সেই প্রত্যাশা নিয়ে আপনি আরেকটু সাকসেসের দিকে যান, সেই প্রত্যাশা নিয়ে বিদায় রেখা টানছি। ধন্যবাদ আপনাকে।